হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। ধন্যবাদ করি গৌরব ভাই। আজকে আমরা যাচ্ছি যে হারি মহামায়া, আর ওখানে আমরা ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করতে যাবো আজকে। আর আমরা এই গ্রুপে যাচ্ছি, আমাদের 4টে বাইক, আর আমরা সবাই মিলে আমরা এই জাস্ট পেট্রোল ভরালাম। আমাদের পরোটা খাওয়া হবে। পরোটা বানাচ্ছে। এই সিলভার বাটন আর গোল্ডেন বাটনের জন্য কথা হচ্ছে। আমার তো ফরেন ট্যুর ন্যাশনাল ট্যুরের জন্য ফরেন ট্যুর ন্যাশনাল ট্যুরের জন্য সব ঠিক হয়ে যাবে, সব। আর একজন ফোনে ব্যস্ত। কি নিয়ে করবি কন্টেন্ট? কাকা বানাচ্ছে এখন গরম গরম পরোটা। আমরা এখন পরোটা খাবো। আমরা বললাম কি খাবো, জিজ্ঞেস করলো কি খাবেন, আমাদেরকে বললো, আমরা বললাম পরোটা খাবো। এখানে পরোটাও আছে, ঘুগনি মুড়িও আছে। এটাই তো মজা এখানে। এই রাস্তার আওয়াজের জন্য যা প্রবলেম বাবা, খ্রিস্টান চালু হবে টিম টিম। আমরা এখন কি করছি? আর এইটা হচ্ছে ছেঁড়া পরোটা আর ঘুগনি। আর বাবা খাচ্ছে, বাবা খাবো। চিন্তামণি, এটা হচ্ছে চিন্তামণি। পাশে গরম গরম ভাজা হচ্ছে, এই যে ভাজা হচ্ছে আর এই যে খাওয়া হচ্ছে। মানুষের জন্য ডিম আনা হচ্ছে, আর ওখানে যাওয়ার আগে প্রোটিন ডিম খাওয়ানো হচ্ছে, যাতে ও সুস্থ মানে থাকে, রাস্তায় যেতে ঘুমিয়ে না পড়ে। হ্যাঁ, অনেকটা রাস্তা তো, প্রায় 2 ঘন্টার উপরে রাস্তা আছে। গরম আছে, গরম ডিম, ওই যে হাতে ডিম মুখে নিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন এটা কিন্তু গরম আছে, আর পাপা আমার মুখে ঢুকে আমি তাই গরমটা সহ্য করতে পারিনি, তাই হাতে ঢুকিয়েছি। ওরা হাত থেকে খাবো, হাওয়া লাগছে। সবাই জানে গরম ডিম কিভাবে খেতে হয়।
আমার মতো যদি কি বলে অবুজ অবুজ বল 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 অবুজ অবুজের মতো যদি গান ধরে কি করে খাবে রুটির মতো ভাজি খাবে। গরম আছে। আপনারা দেখুন রুটি বানাচ্ছে কিভাবে। আচ্ছা ছটা যা। আমাদের এখানে ডিম এসছে, এখানে তো সবার আগে শেষ হবে। এই যে শেষ, এই যে শেষ, এরা দুজন মিলে আমাকে খেতেই দেয়নি, বিশ্বাস করুন একদম আমি খাইনি। এই একটা মিলে এরা দুজন মিলে খেয়েছে, আমার ভাগ ছিল এর ভেতরেই, আমি তো পেলাম না, কিছু করার নেই। এই যে এনাদেরটা আছে, বেশি বকবক করছে সে বেশি খায়। কি করিনি। আমরা এখন চলেছি খাড়ির উদ্দেশ্যে। সেখানে আমাদের প্রার্থনা সভা আছে, সেখানে ঈশ্বরের গৌরব করব, প্রশংসা করব, মহিমা করব, এবং সেখানে অনেক ভূতের উৎপাত আছে। আমরা প্রার্থনা করব যেন সব পালিয়ে যায় প্রভু ঈশ্বর নামেতে। আর আপনারাও প্রার্থনা সভা দেখুন। তারপরে আমরা যে যার নিজের গাড়িতে উঠে গেলাম, এবার আবার রওনা দিচ্ছি। আর এই হচ্ছে গ্রামের দৃশ্য। উফ, অসাধারণ, এত সুন্দর সিনারি, দেখলে মন ছুঁয়ে যায়। এবার আমরা বেশ মজা করেই যাচ্ছিলাম সবাই মিলে, দেখি হঠাৎ করে কোথা থেকে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। ব্যাস, এরপর কি করব, কি করে যাব, আমরা সবাই একটা জায়গায় দাঁড়ালাম। সবাই মিলে আমরা দাঁড়িয়েছি, অলরেডি ভিজেও গেছিলাম, সবাইকে দেখে বোঝাই যাচ্ছে। আর এই যে এটা আমার পাপা, কি চিন্তা করছে চিন্তামণি, কি ভাবছে কে জানে। আমরা এখন দাঁড়িয়ে আছি, এখানে বৃষ্টি পড়ছে। এখন আমরা বাড়ি ফিরছি না, এখন আমরা যাচ্ছি। এখন আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছাতে পারিনি, তথাপি আমরা এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য। খুব সুন্দর ওয়েদার, কিন্তু রাস্তাটা ভিজে গেলে একটু প্রবলেম হয়, কারণ বাইকে করে আমরা যাওয়া আসা করছি তো। হেলমেটটা কি করেছে, হেলমেটটা আমাদের পরে কি আছে হাতে অত বড়, হাতে এত বড় ধরে রাখি আমাদের মাথায় মাথায় বার্থডে হেভি লাগছে কিন্তু আমাকে। হ্যাঁ, আমি নিজের হেভি লাগছে বলিনি, তো গাইস ফাইনালি আমাদের বৃষ্টি কমলো, এবার আমরা রিল্যাক্স। এবার আমরা বেরিয়েছি, যাদের বাড়িতে থাকবো, যাদের বাড়িতে প্রেয়ার মিটিং আছে আমাদের, তাদের বাড়ির দিকেই আমরা এখন যাচ্ছি। অনেক কষ্ট করে বৃষ্টিটা থেমেছে। আমরা বেরিয়েছি কখন, সেই 10টায়, আর এখন কটা বাজে, 1টা বেজে গেছে। তো যাই হোক, এবার আমরা ঢুকবো, তাদের সামনেই এসে গেছি। এখন আমরা এবার ঢুকছি। আমরা এসে গেছি, সবাই নিজের যে যার মতো হেলমেট খুলছে, কারণ এখানে আমাদের থাকতে হবে। তো এবার আমাদের প্রার্থনাও হবে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটাই লাস্ট মোড়, এর আগে গেলে দুপারে জমি দেখতে হবে। খাল না, এই সোজা গেলে খালা। আমরা এসে গেছি আমাদের ঠিক জায়গায়, আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এইখানে আমাদের বাড়ি, ওই বাড়িটা এখানে প্রার্থনা সভা আছে। আর এই যে গৌরব আমাদের গাইড করে নিয়ে এসছেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো থাকি। তো তারপর আমরা ভিতরে ঢুকলাম, তারা আমাদের বসতে দিল। তারপরে আবার খেতেও দিয়ে দিয়েছিল, কারণ আমাদের অনেক তাড়াতাড়ি ছিল, যেহেতু বিকেলে প্রার্থনা হবে। আর আমাদের খাবার মেনুতে ছিল ভাত, ডাল, পটল চিংড়ি, ছালালা মুরগি,
এবং মাছের ঝাল আর চাটনি। আমাদের সর্বস্তপিত তোমার নাম তোমার রাজ্য প্রতিষ্ঠা তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের এই কথা আজ আমাদের দাও, আর আমাদের পরীক্ষা জানিও না, কিন্তু মন্দটা রক্ষা করো। যেহেতু রাজ্য পরাক্ত মহিমা যুগে যুগে তোমারই হোক। তোমার ঈশ্বর আমরা ভালোবাসি, আমরা তোমার দ্বিতীয় আগমনকে স্বাগতম জানাই। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশুর পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সান্ত্বনা, সুস্থতা ও সহবাসিতা আমাদের স্নিগ্ধ আনন্দ জন্য আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোন, প্রত্যেক পরিবার, বিশেষ আজই দিনে আমাদের প্রত্যেক পরিবার কাজ করুন। পবিত্র পিতা, পুত্র, পবিত্র আমেন। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আপনারা কানেক্টেড থাকুন, দেখতে থাকুন, রাস্তা আসার সময় দেখবেন। আমরা আজকে রবিবার দিন, আমরা কাল থেকে এখানে ছিলাম, আজকে আমরা এখান থেকে যাব। আর বেরোনোর আগেই আমরা সবাইকে বলি যে আমরা এই ঘরের জন্য ঈশ্বরের কাছে বিশেষভাবে প্রার্থনা করি। এই ঘরে যারা থাকে
তাদেরকে ঈশ্বর যেন শক্তি দেয়, সাহস দেয়, বল দেয়, এবং ঈশ্বরের আশীর্বাদ যেন এই পরিবারের প্রত্যেকটা সন্তানের উপর থাকে। যারা আজকে এই পরিবারে থাকে তাদেরকে ঈশ্বর যেন তার পক্ষ জীবনে লাভ দিতে পারে। থ্যাংক ইউ। আমরা এখন বেরোবো আমাদের গন্তব্যস্থানে, আমরা বাড়িতে যাব। আমার সাথে এতজন রয়েছে। গুড মর্নিং, জয় যিশু। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা সুন্দরভাবে পৌঁছতে পারি, এবং বিশেষ করে সত্যি এই পরিবারে অনেক সমস্যা আছে, প্রভু যেন এই পরিবারকে আশীর্বাদ করেন। আপনারা সবাই প্রার্থনা করেন। বাড়ি যাবে না? নমস্কার, আমরা এখন বাড়ি যাচ্ছি। খুবই মনটা খারাপ করছে। যেহেতু নিজের বাড়ি তাই। না, নিজের বাড়ি না, পরের বাড়ি গেলেও আমি বাড়ি যেতে ইচ্ছা করে না। বাড়ি গেলে বিশাল ঝামেলা, শুটিং ফুটিং রয়েছে, কাজ রয়েছে। একদমই না গাইস, মিথ্যে কথা বলছে। না, গ্রামের জন্য একদম সবসময় রেডি থাকে। ভালো নাম বেশি আছে, হাই বলে হাই হাই বলে। ইউটিউবে তুই। তো এবার আমরা বেরোচ্ছি এখন। আর এই যে এটা হচ্ছে পেঁপে গাছ, কত সুন্দর। আর এটা হচ্ছে আতা গাছ, কত আতা হয়েছে, সুন্দর দৃশ্য। দাদা ওই ছোট ভাইয়ের কাছে চাইছিস? কোথায় তুই বাড়ি যাচ্ছিস? তুই ওর হাতে ওদের সব টাটা। কিছু বলো। আমরা ঘরে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। সবাই ভালো থাকুন, আবার বেরোবো আমরা। সেটা পরের ভিডিওতে। এটা পরের ভিডিওতে আছে, আবার বেরোবো, সেটা পরের ভিডিওতে আছে। বলবো যে আমার শিক্ষা নিয়ে যাচ্ছি, ব্যবসা দিয়ে যাচ্ছি। বলবো যে দেখি কালকে যদি গ্রামে বলে কালকে আমাকে আমার তো অল্পখানি পাটা খেতে বলে এটা বলবো বলে দাদা আসুন। অনেকটা রাস্তা, ব্রেক দিতে হবে। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আমরা অনেকটা টায়ার্ড, তাই একটু চা খেয়ে নিলাম। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আরও উৎসাহ দেবেন এই চ্যানেলটিকে, যেন আমরা আরও আপনাদের কাছে ভিডিও আনতে পারি। পারি আর আমাদের ভয়েস আছে 3টে মিক্সিং ভয়েস, একটা হচ্ছে পাপা, একটা হচ্ছে জবেল, আর একটা হচ্ছে আমার। ওটা সবার আছে ভিডিওতে, যদিও বা পরে আবার নতুন ভিডিওতে সবার সাথে পরিচয় করে দেবো ভালো করে। যারা বুঝতে পারবে না তারাও বুঝে যাবেন, আর যারা বুঝে গেছেন তো ভালোই। আর আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। राहों में कांटे अगर हो रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওরা চলে যাবো ট্রেন ধরে।
এখন আমরা দাঁড়িয়ে আছি, জানি না জায়গার নাম, ভুলে গেছি। দেখাচ্ছে বারাইপুর আমতলা। বারাইপুর আমতলার রাস্তাটা খুবই সুন্দর। হ্যাঁ, এই রাস্তাটায় আমরা আগেও এসেছি। হ্যাঁ, বারাইপুর আমতলার রাস্তাটা সুন্দর। হ্যাঁ, বারাইপুর আমতলার রাস্তাটা সুন্দর, এটা সুন্দর। এটা খুব সুন্দর। পাড়াপুর আমতলা লাগে, এটাই যাবে তো ঝুলকি। হ্যাঁ, এবার রাস্তাটা সুন্দর। এবার রাস্তাটা আর আমরা কি করি, ভুলেছি কি বলতো? এমনি ওই দিক দিয়ে সেইটা ঢুকতে হবে, ওই দিক দিয়ে সেইটা ঢুকতে হবে। ওই জন্য আমাদের একটু লেট হয়েছে ভোর রাস্তায়। আমাদের রাস্তা দেখিয়েছে একদম ট্রেন লাইনের ওপর থেকে একদম যাব, গুগল ম্যাপ না, গুগল ম্যাপ একদম আমাদের ট্রেন লাইন নেই চড়িয়ে দিচ্ছে। মানে ট্রেন আসবে আমাদের নিয়ে যাবে, শিয়ালদা এসে ঢোকাবে। সব থাকবে। হ্যাঁ, ভাই ঘুম পাপা পাচ্ছে। ঘুম পেয়ে গেছে। আমরা এখন এখান থেকে যাব ঘরে, তারপর ফের আবার ওখান থেকে আমাদের আরেকটা প্রেয়ার মিটিং আছে, যেখানে আমাদের সানডে সার্ভিস হয়। মাসের চতুর্থ সানডে যেটা, ওখানে আমাদের মৌরিগ্রাম, সেটা হচ্ছে হাওড়া আন্দুল মৌরিগ্রাম, ওখানে আমাদের সার্ভিস হয়। তো আমরা আজকের এইখান থেকে, কালকের আমরা এসেছিলাম, তো আজকের আমরা ওখান থেকে অ্যারাউন্ড ওই 10:30টার দিকে আমরা বেরোলাম। 10:30টার দিকে বেরিয়ে এই এখন আমরা যাবো গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার আমরা বেরোবো আমাদের প্রভুর কাজের জন্য। ঠিক আছে, আমরা বেরোই, 2-3টে গাড়ি বেরিয়ে গেছে, এবার আমরা যাই। টাটা, আবার রাস্তায় দেখা হবে। খালি দেখতে থাকো। পুরো বক করলো, এবার আমি বলি, এবার আমরা বেরোচ্ছি। তো কি বলবো, বলার মতো কিছুই নেই। আমরা অনেক এখন টায়ার্ড আমরা প্রভুর কাজের জন্য সবসময় একদম